अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल अकरमिल्लज़ी खलक़ल इंसाना व कर्रमा व अल्लमहु मिनल बयानि मा लम यअलम फसुब्हानल्लज़ी ला युहसम तिनानुहु बिल लिसानि वला बिल क़लम ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে সকলে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও পালাও সুদূর আকাশ পানে লাগিয়ে সিঁড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي
ترجى شفاعته لكل حول من الأحوال المقتحم بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার অসংখ্য বান্দা থেকে বাছাই করে আগে ভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে অনেক মুসল্লি থেকে বাছাই করে আগে এনেছেন, এই জন্য জোরে আদায় করি, প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সকল নবীদের সর্দার, জান্নাতের সর্দার সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রত্যেকে অন্তর থেকে দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 16ই রজব 1446 হিজরি, 3রা মাঘ 1431 বঙ্গাব্দ, 17ই জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ। আজ সূর্য উদয় হয়েছে 6টা 38 মিনিটে, দুপুর হয়েছে 11টা 59 মিনিটে এবং জোহর শুরু হয়েছে 12টা 5 মিনিট থেকে। আজ সূর্য অস্ত যাবে 5টা 32 মিনিটে। সম্মানিত হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল কিয়ামতের উপরে, পরকালের উপরে আমরা আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা আজও তা নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। কিয়ামতের দিন অপরাধীদের চেহারায় তার অপরাধ ফুটে উঠবে, অপরাধীদের চেহারায় তার অপরাধ ফুটে উঠবে। তার চেহারা দেখেই বলা যাবে সে অপরাধী। এবং এটাও আশ্চর্যের বিষয়, সে কোন অপরাধে অপরাধী তার চেহারার মধ্যে ফুটে উঠবে। প্রত্যেকের অপরাধ তো সমান নয়, তার চেহারা দেখেই বলা যাবে সে কোন অপরাধে অপরাধী। তাদের চেহারা দেখেই তখন যারা সেখানে উপস্থিত থাকবেন প্রত্যেকেই বুঝতে পারবেন তিনি কোন অপরাধটি করে এখানে এসেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ওয়া ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই সমস্ত অপরাধীদেরকে তখন চুল ও কপাল ধরে তাদেরকে ধুলিয়ে দোলা করে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের কাছে তাদেরকে সেদিন আনা হবে। অপরাধীরা সেদিন দুনিয়ার কৃতকর্মের কথা তারা ভুলে যাবে। তারা দুনিয়াতে কি অপকর্মটি তারা করে এসেছে, কি ভালো কর্ম তারা করে এসেছে, সব কিছু তারা সেদিন ভুলে যাবে। তাদের আমল নামাকেও তারা অস্বীকার করবে, আমল নামাকেও তারা অস্বীকার করবে। আমল নামা স্বীকার করবে তারা যারা এই দুনিয়াতে তাদের আমলের হিসাব রাখে। তাদের আমলের হিসাব যদি রাখে, যে একজন মানুষ যদি দৈনিক রিপোর্ট রাখে, কি রাখে? রিপোর্ট রাখে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমাদের জন্য পাঠিয়েছেন, মানব জাতির জন্য, মুসলমানের জন্য বিশেষ করে, নাকি এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সকালবেলা আমার কাজ হবে কোরআন অধ্যয়ন করা, আমরা কয়জনে করছি? এই রিপোর্টটি রাখা আমি কোরআন অধ্যয়ন করলাম কিনা। অনেকেই কোরআনকে তেলাওয়াত করে, পাঠ করে, কিন্তু অর্থ বুঝে না, অর্থ বোঝে না। 5 আয়াত করে পড়েন, অর্থ সহ বুঝে। এটা প্রথমে আমাদেরকে করা দরকার প্রত্যেক মুসলমানকে। দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমি পড়লাম কিনা, এটাও আমাদের মুসলমানদের মনে রাখা উচিত এবং রিপোর্টে উল্লেখ করা উচিত। নিজের ব্যক্তিগতভাবে রিপোর্টটা থাক। এরপরে আমি দ্বীনি ইলম অর্জনের জন্য যে আমাদের দেশের ইসলামী স্কলার যারা শরীয়তের বিভিন্ন বিধিবিধান এবং জ্ঞান অর্জনের জন্য যে পুস্তকগুলো তারা লিখেছেন, সেগুলো অধ্যয়ন করে অধিকতর জ্ঞান অর্জন আমি করলাম কিনা। তারপরে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করলাম কিনা। আর আমার দৈনন্দিন জীবনে কয়টি ভালো কাজ করলাম এবং কয়টি মন্দ কাজ করলাম। রাত্রি যখন শেষ হয়, ইশার নামাজের পর অথবা ফজরের সময়ে আল্লাহর সামনে নিজেকে পেশ করে যে আমি আমার এই কাজগুলো খারাপ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে এটি মাফ করে দাও, আমি ভবিষ্যতে এটি করব না, এই বলে তওবা করা। আর যেগুলো ভালো কাজ করেছি এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে তৌফিক কামনা করা যে আল্লাহ এই কাজগুলো আমি ভালো করেছি, ভবিষ্যতে এগুলো আমাকে আরো ভালো করে করার তৌফিক দাও। এই ধরনের কাজগুলো যারা করবে তারা পরকালে তাদের আমল নামা অস্বীকারও করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। কারণ সে পুরা দিনটাই সে আল্লাহর রাস্তায় খরচ করেছে। এজন্য আমাদের প্রত্যেককে এই দুনিয়াতেও রিপোর্ট রাখা দরকার, নিজের রিপোর্ট নিজে জানা উচিত, ঠিক কিনা? রাখবো তো আমরা ইনশাল্লাহ, হিসাব রাখবো। যারা হিসাব রাখবো তাদের তো আর ওইখানে আমল নামাজে যেটা দেয়া হবে এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। সেদিন তো আমল নামা দিবে, আমল নামা দিয়ে বলবে ইকরা, পড়ো কিতাবাকা, তোমার নিজের আমল নামা। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। কে বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এটা সূরা বনী ইসরাঈলের 14 নং আয়াতে সন্নিবেশিত করে দিয়েছেন যে আমাদের আমলনামা দেয়া হবে আমাদের। সেদিন কাফেরেরা আমলনামাকে অস্বীকার করবে, নাউজুবিল্লাহ, অস্বীকার করবে তারা। এরপরে মানুষ তো আল্লাহ সম্পর্কেও তারা বিভ্রান্ত। আল্লাহ যে তাকে সৃষ্টি করেছেন, আল্লাহর কাছে যে তাকে ফিরে যেতে হবে, এই বিষয়ে মানুষ বেখবর, ঠিক কিনা? কোনো খবর নেই। মৃত্যুকে ভয় করে, কিন্তু মৃত্যুর পরে ওখানে যে আমি যাচ্ছি, মৃত্যুর দিকে আগাচ্ছি, মৃত্যু তো কেউ অস্বীকার করে না, করেন না। কিন্তু মৃত্যু হবে এই কথা জেনেও আখেরাতের পুঁজিটা আমরা সংগ্রহ করছি না। কারণ
আখিরাতের প্রতি আমাদের মনে হয় বিশ্বাস নাই, এরকম হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আখিরাত আমাদের বিশ্বাস করতেই হবে, কারণ মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন। এগুলো আসছি, আমি পরে বলছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে তোমার মহিমান্বিত পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করলো? আল্লাহ সম্পর্কে কোন জিনিসটি তোমাকে বিভ্রান্তিতে ফেলালো? দুনিয়াতে আল্লাহর কথা ভুলে গিয়ে আমরা কার কথা শুনছি? কোন আমলটি, কোন কাজটি আমাকে আল্লাহ সম্পর্কে বেখবর করে ফেলল? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি যে তোমাদের সৃষ্টিকর্তা, এই সৃষ্টিকর্তার বিষয়ে তোমরা কেন উদাসীন? কে তোমাকে আমার সম্পর্কে বিভ্রান্ত করলো? তোমরা কেন আল্লাহর নাফরমানি শুরু করেছ? তোমরা যদি তোমাদের নিজেদের সম্পর্কে চিন্তা করো, চুল পরিমাণও তোমরা আল্লাহর বিরোধিতা করতে পারবে না। আল্লাহর বিরোধিতা করার কোনো সুযোগ আসেনি, আসেনি, কিন্তু হচ্ছে নি। আল্লাহর বিরোধিতা হচ্ছে নি, একের পুরা সব সময় আমরা আল্লাহর বিরুদ্ধে আছি। আল্লাহ যেভাবে বলছেন এভাবে নাই। এই জন্য সার্বক্ষণিক আমরা যাতে আল্লাহর বিরোধিতা না হয় সেই পথ অবলম্বন করে চলবো ইনশাআল্লাহ। মাফ করেন, আমি এমনি শারীরিকভাবে একটু অসুস্থ। মানুষ আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা না করার কারণে তারা ভুল ভ্রান্তিতে নিমজ্জিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন। মানুষের কোনো অভাব নেই, কিন্তু দুইটি চেহারাও একসাথে মেলে না। মিলে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কেমন আকৃতি দিতে পারেন মানব জাতিকে? একটি আকৃতির সাথে অপর আকৃতির কোনো মিল হয় না। আকৃতিগুলো সম্পূর্ণ আলাদা আলাদা। মহিমান্বিত আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন বেরাব্বিকাল কারীম। বেরাব্বিকাল কারীম, তিনি হচ্ছেন মহামহিম। তিনি কেমন রব, কেমন মহামহিম! মানুষ এই দুনিয়াতে সকাল থেকে রাত পর্যন্ত অপরাধ করে চলছে, পাপ কি পরিমাণ করছে তার হিসাব নিকাশও নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই পাপীদেরকে তিনি তাৎক্ষণিকভাবে শাস্তি দিচ্ছেন না, ঠিক কিনা? শাস্তি দিচ্ছেন। যদি অপরাধের সাথে সাথে শাস্তি দিতেন তাহলে কেউ অপরাধ করতো না। এরপরেও আল্লাহ তাআলা তো পরীক্ষার জন্য মানুষকে পাঠিয়েছেন, তিনি সাথে সাথে শাস্তি দিচ্ছেন না। বজ্রপাত সাথে সাথে নাজিল করছেন না। মাঝে মধ্যে তিনি বন্যার মতো, বজ্রপাতের মতো, ভূমিকম্পের মতো দুই একটি আমাদের সামনে উপস্থিত করেন, করোনার মতো। এটা করেন শুধু মানুষ যাতে আল্লাহকে ভুলে না যায়, আল্লাহকে বুঝতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কাউকে শাস্তি দেন না, বোঝার সুযোগ দেন। কি দেন? বোঝার সুযোগ দেন। মানুষ এই দুনিয়াতে যা ইচ্ছা তাই করতে পারে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার কারণে তাদেরকে সাথে সাথে শাস্তি দেন না। মানুষের অনেক পাপ কাজ তার চোখ দ্বারা দেখে, কিন্তু তিনি সাথে সাথে মানুষের দৃষ্টি শক্তি লোপ করে দেন না। কাউকে তিনি সাথে সাথে বিকলাঙ্গ করে দেন না। তিনি ইনস্ট্যান্টলি কারো রিজিক তিনি বন্ধ করে দেন না। দেন কিনা? দেন না। সব তিনি দিচ্ছেন নাকি? সন্দেহ আসেনি আমাদের? এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন। আমাদের ফুল বডি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমাদেরকে সচল সবল রেখেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের পাপের কারণে তিনি
তাৎক্ষণিকভাবে আমাদেরকে কোনো শাস্তি প্রদান করেন না। এজন্য তিনি বিরাব্বিকাল কারীম, বিরাব্বিকাল কারীম, মহিমান্বিত, তিনি মহামহিম। আল্লাহর এই সব দয়াকে মানুষ কি মনে করে? দুর্বলতা। কি মনে করে? দুর্বলতা মনে করে। নাকি দুর্বলতা মনে করা কি ঠিক হবে? হবে না। মানুষ মনে করে সে যে ধনসম্পদ অর্জন করেছে, তার যে এত বাড়ি গাড়ি হয়েছে, তার এত প্রভাব প্রতিপত্তি, তার ধনসম্পদ সে নিজে অর্জন করেছে, এটা মনে করে। আমি করেছি, এটা করেছি, বলেনি। এটা তার চেষ্টায় করা সম্ভব নয়। যদি এই দুনিয়াকে যদি সে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া দেবেন, তবে আখেরাতে তার কোনো অংশ নাই। নাউজুবিল্লাহ। যদি আল্লাহর নাফরমানির পর্যায়ে পড়ে যায়, অর্থ সম্পদ আল্লাহর নাফরমানির পর্যায়ে পড়ে যায়, এমন ভাবে যদি সে সংগ্রহ করে, আখেরাতে তার কোনো অংশ নাই। আর যারা আখেরাতকে প্রাধান্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াও দেবেন। সুবহানাল্লাহ। দুনিয়াও দেবেন, আখেরাতে তার মুক্তি আছেই। আর মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, এই ভুলে থাকার কারণে মানুষ বিভ্রান্তিতে পড়ে রয়েছে। যে রব মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে সুস্থ সঠিক বানাইয়াছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এবং যিনি তোমাকে যে আকৃতিতে প্রকৃতিতে চেয়েছেন সেভাবেই তিনি সৃষ্টি করেছেন। তার ইচ্ছার বাহিরে কিছু হয়নি, তিনি যেভাবে ইচ্ছা করেছেন আমাদেরকে সেভাবেই সৃষ্টি করেছেন। আহসানে তাকবীম, এমন উত্তম সুন্দর তিনি আমাদেরকে বানিয়েছেন, চেহারার অধিকারী করেছেন। এটা শুকরিয়া আদায় করিয়ে তো শেষ করা যাবে না, যাবেনি। পৃথিবীতে তো হাজার হাজার প্রাণী তিনি সৃষ্টি করেছেন। মানুষের মতো উত্তম আকৃতিতে কাউকে সৃষ্টি করেছেন? করেননি। মানুষ তো এখানেই আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। আর মানুষকে বলা হচ্ছে তোমরা তো বিভ্রান্তিতে পতিত হয়েছ, সুতরাং এই বিভ্রান্তি থেকে তোমরা ফিরে আসো। তোমরা আল্লাহর সৃষ্টি জগৎকে গবেষণা করো। তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি সম্পর্কে তুমি বেখবর হইও না। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, বিভিন্ন আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষকে সৃষ্টি করার পরেও তিনি এক আকৃতিতে দুজনকে সৃষ্টি করেননি। করেছেন? করেননি। মানুষ যমজ টুইন হওয়ার পরে একই চেহারার পরেও তাদের মধ্যে পার্থক্য থাকে। থাকে কিনা? থাকে না? থাকে। তিনি তার নিজের ইচ্ছায় এই সকল কাজ তিনি করেছেন। সুতরাং মানুষের উচিত আল্লাহ রাব্বুল আলামিনকে প্রভু হিসেবে স্বীকার করা। যেহেতু আল্লাহর কাছে এই মানব জাতিকে ফিরে যেতে হবে, ঠিক কিনা? তার কাছেই ফিরে যেতে হবে। এবং এই দুনিয়া হচ্ছে বঙ্গুর একটা জায়গা, ক্ষণস্থায়ী জায়গা। চিরস্থায়ী জায়গার জন্য মানুষকে প্রস্তুতির জন্য এই দুনিয়াতে পাঠানো হয়েছে। সুতরাং চিরস্থায়ী জায়গার জন্য প্রস্তুত হওয়া আমাদের দরকার, আছে কিনা? হে মানব জাতি, তোমাদের উচিত ছিল এমন সুন্দর জীবন ও গঠন নির্মাণের জন্য আল্লাহর সিজদায় পড়ে থাকা, তার কৃতজ্ঞতা প্রকাশ করা। কিন্তু মানব জাতি, তুমি কি সেই অনুভূতি থেকে সরে গিয়েছো? মানব জাতি অবশ্যই সরে গিয়েছে, সেই অনুভূতি তাদের নেই। প্রত্যেক মানবের উচিত আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সুন্দর গঠন এবং সুন্দর চেহারা বিনির্মাণ করে দুনিয়াতে পাঠিয়েছেন, এজন্য শুকরিয়া হিসাবে তার সিজদায় পতিত হওয়া, ঠিক কিনা? হে মানুষ, তুমি কি দুনিয়া পেয়ে তুমি ভুলিয়া গিয়েছো যে তুমি নিজে নিজে সৃষ্টি হও নাই? তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তোমার মাতা পিতার গর্ভে তুমি দুনিয়াতে এসেছো, কিন্তু তোমার মাতা পিতা তোমাকে সৃষ্টি করে নাই। সৃষ্টি করেছেন কে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
আকস্মিক কোনো দুর্ঘটনার কারণে তুমি সৃষ্টি হওনি। তোমার মায়ের পেটের মধ্যে আমি ফেরেশতা দিয়ে তোমাকে লালন পালন করেছি। তোমার পিতামাতার শারীরিক সম্পর্কের কারণে তুমি তোমার মায়ের পেটের মধ্যে এসেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেখানে 7 স্তরের বেড়ির মধ্যে আমি তোমাকে পালন করেছি, লালন করেছি। সুবহানাল্লাহ। আর ওই স্তরের মধ্যে এই পৃথিবীর কোনো আলো বাতাস, এই পৃথিবীর কোনো রোগ ব্যাধি আমি ঢুকতে দেয়নি। আমি সেখানে ফেরেশতা ঢুকিয়ে দিয়েছি তোমাকে লালন পালন করার জন্য। এবং তোমার নির্দিষ্ট সময়ে পৃথিবীতে আসা পর্যন্ত তোমার মাতৃগর্ভে আমি তোমাকে নিবিড় পর্যবেক্ষণে তোমাকে সেখানে বড় করেছি। ঠিক কিনা? করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য মানুষকে মনে করতে হবে আমি আপনি সৃষ্টি হইনি, এবং আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মহাজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পরিপূর্ণ মানব আকৃতিতে সৃষ্টি করেছেন। জীব জন্তুর গঠন থেকে তোমাকে সম্পূর্ণ আলাদা করে উত্তম করে সৃষ্টি করেছেন। তোমাকে ভারসাম্যপূর্ণ করা হয়েছে, বিবেক বুদ্ধি দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, এবং তোমাকে বলা হয়েছে আশরাফুল মাখলুকাত। কি বলা হয়েছে? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির তুমি সেরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টির সেরা জীবগুলোকে তিনি আফসোস করে বলেছেন যে এমন কিছু মানুষ আছে যারা পশু থেকেও খারাপ, পশু থেকেও খারাপ। কারা এরা? যারা তাদের বিবেক বুদ্ধি, তাদের অন্তর, তাদের কান, তাদের চোখ, তাদের সব কিছু থাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভুলে যায়, যারা ভুলে যায়, এদেরকে বলেছেন উলাইকা কালানা আম, তারা চতুষ্পদ জন্তু, বালহুম আদাল, তার চেয়েও নিকৃষ্ট। তাহলে আমরা যাতে সেটি না হই আমরা প্রত্যেকে খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই ভিত্তিহীন বিভ্রান্তিমূলক ধারণা থেকে, তোমার রব থেকে বেখেয়াল করে দিয়েছে কে? এই দুনিয়ার লোভ লালসা, এই দুনিয়ার লোভ লালসা। যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরুল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যুয়্যিনা, এই দুনিয়ার চোখে তুমি দেখবে, এই দুনিয়াকে সুশোভিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই দুনিয়াকে সাজিয়ে দিয়েছেন, খুব মনোরম করে দিয়েছেন। লিন-নাস, মানুষের জন্য, হুব্বুশ শাহাওয়াতে, তার ভালোবাসার জন্য, তার খায়েশের জন্য তাকে কি দিয়েছেন? মিনান নিসা, স্ত্রী দিয়েছেন। ঠিক কিনা? ওয়াল বানিন, তাকে সন্তান সন্ততি দিয়েছেন। ওয়াল কানাতিরুল মুকান্তারা, এবং এই মানব জাতিকে তিনি কাড়ি কাড়ি রাশি রাশি বা পুঞ্জীভূত তিনি সম্পদ দিয়েছেন। মিনাজ যাহাবে, তাকে স্বর্ণ দিয়েছেন। ওয়াল ফিদ্দা, তাকে রৌপ্য দিয়েছেন। ওয়াল খাইলিল মুসাওয়ামা, এবং চিহ্নিত ঘোড়া দিয়েছেন। চিহ্নিত ঘোড়া আমাদের এখানে নেই, আরব দেশে এটা খুব দামি। যেই ঘোড়াগুলো যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়, যেগুলো যুদ্ধক্ষেত্রে তীরের গতিতে সেগুলো ছুটে বেড়ায়, সেই ঘোড়াগুলো দেয়া হয়েছে। ওয়াল আনআম, চতুষ্পদ জন্তু দিয়েছেন। ওয়াল হারস, এবং ক্ষেত খামার দিয়েছেন। দিয়েছেন কিনা? যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলছেন এগুলো হচ্ছে তোমার পার্থিব জীবনের ক্ষণস্থায়ী সম্পদ। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে এর চাইতে উত্তম কিছু আছে। কে বলেছেন? কে বলছেন এতক্ষণ এই কথাগুলো? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এগুলোর মোহে পড়ে যাওয়ার জন্য আমাদেরকে এই দুনিয়াতে পাঠানো হয়নি। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমাদেরকে, আমাদের প্রত্যেকের মোহ হইতে হবে, লোভ হইতে হবে পরকাল। কি হইতে হবে? পরকাল। মানুষ মরবে, কিন্তু এই মরার কথা মানুষ চিন্তা করে না। করে কিনা? করে না। মানুষ গাফেল। মানুষ আল্লাহর নাফরমানি করার পিছনে যথাযথ কোনো কারণ এবং কোনো যুক্তি নেই। কোনো কারণও নেই, কোনো যুক্তিও নেই, অথচ মানুষ করছে। যে সকল অজুহাতে মানুষ আল্লাহর নির্দেশ পালন থেকে বিরত রয়েছে, এগুলো সম্পূর্ণ খোড়া যুক্তি। মাঝে মধ্যে কেউ
বলি ফেলে, হা করলে তো আল্লাহ ঢুকাই দিবেনি, হা করলে আল্লাহ ঢুকাবে না। কর্ম তাকে কি করবে? যথাস্থানে পৌঁছাবে। কর্ম তাকে যথাস্থানে পৌঁছাবে। আমি আগেই বলেছি যে এই দুনিয়াকে পেতে চায়, আল্লাহ তাকে সাহায্য করবেন, সেই দুনিয়া পাবে, কিন্তু আখিরাতে তার কোনো অংশ নেই। আর যে পরকালের পুঁজি সংগ্রহের চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়া তো দিবেন, পরকালও দিবেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ঘোষণা। বরং এটাই সত্য যে মানুষ পরকালকে মিথ্যা ধারণা করেছে। যদি মিথ্যা ধারণা না করত, তাহলে এই দুনিয়াতে মানুষ সোজা হয়ে চলত, কিন্তু সোজা নাই। কেন সোজা নাই? কারণ আখিরাতের প্রতি বিশ্বাস নেই। আল্লাহ বলছেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, পরকালে তোমাদের পুরস্কার দেয়া হবে বা শাস্তি দেয়া হবে, এই অনুভূতি তোমাদের অন্তরে নেই। তোমরা পরকাল দিবসকে তোমরা অস্বীকার করে থাকো। আমরা স্বীকার করবো তো ইনশাল্লাহ। স্বীকার কি মসজিদে না কাজে কর্মে? স্বীকার মসজিদে করলে কিছু আসে যায় না, আমার প্রতিটি কাজে কর্মে আমাকে স্বীকার করতে হবে, ঠিক কিনা? কাজগুলো আল্লাহর পক্ষে যেতে হবে। কাল্লা বাল তুহিব্বুনাল আজলা ওয়া তাযারুনাল আখিরা, তোমরা নগদ অর্থ পাওয়া যায় দুনিয়াতে, তাৎক্ষণিকভাবে পাওয়া যায়, এমন ফলাফলকে তোমরা বেশি ভালোবাসি থাকো। মানব জাতিকে আল্লাহ বলছেন, অথচ পরকালের ফলাফলকে তোমরা প্রত্যাখ্যান করে চলেছ। সাবধান, পরকালকে কখনো তোমরা প্রত্যাখ্যান করে চলবে না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার যা কিছু আছে সব পার্থিব জীবনের ক্ষণস্থায়ী সম্পদ। তা আমি আগেই বলেছি, মানুষের চোখে শুধু সুন্দর করে দেয়া হয়েছে। যেই কোরআনের আয়াত আমি বলেছি, সুশোভিত করে দেয়া হয়েছে, বড়ই সুন্দর লাগছে। এগুলো সন্তান ভালো লাগছে, স্ত্রী ভালো লাগছে, সহায় সম্পদ ভালো লাগছে, স্বর্ণ রূপা দালান কোটা ইত্যাদি অনেক ভালো লাগছে, কিন্তু এগুলো আসলে ভালো নয়। পরকালটাই ভালো। পরকালটাই কি ভালো, উত্তম। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আল্লাহ বলছেন, অথচ আখিরাত হচ্ছে অতি উত্তম এবং স্থায়ী। আর এই দুনিয়াটা হচ্ছে উত্তম নয় এবং অস্থায়ী। উত্তম নয় এবং অস্থায়ী। স্থায়ী হচ্ছে আখিরাত এবং উত্তম হচ্ছে আখিরাত। সুতরাং মিথ্যা বিভ্রান্তির অজুহাত দেখিয়ে আল্লাহর আদেশ পালন করা থেকে দূরে থাকার কোনো অবকাশ এই মানব জাতির জন্য নেই। আছে কিনা? আমরা কি শুধু শুনছি, না বাস্তবে এই কথাগুলো আমল করছি? আমল করার চেষ্টা করব। বেখেয়ালে চলার কোনো সুযোগ নেই। খেয়াল করে চলতে হবে দুনিয়াতে আমি আল্লাহর পথ থেকে দূরে সরে গেলাম কিনা। আল্লাহ মানব জাতিকে মৃত্যু ও পরকালীন জীবনকে অস্বীকার করতে সম্পূর্ণভাবে তিনি নিষেধ করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তো আবার মৃত্যু দিবেন নাকি? হ্যাঁ, মৃত্যু দিবেন না? আবার পুনরায় জীবিত করবেন? করবেন কিনা? আপনারা জবাব দিবেন। আমি এখন কথা বলবো। আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদেরকে মৃত্যু দেবেন কে? আবার কবরের পরে জীবিত করবেন কে? আমাদের বিচার হবে কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচারের পরে জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কিনা? এই দুনিয়ার থেকে পরকালীন জীবন উন্নত, এই কথা আমরা মানি। আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুন, প্রত্যেক বড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কে বলছেন? আল্লাহ মানব জাতিকে বলছেন, কাইফা তাকফুরুনা, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করছো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কিভাবে কুফরি করছো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। আমরা কি মৃত ছিলাম না জীবিত ছিলাম? কথা বলেন। আমরা এখন জীবিত আছি, এর আগে কোথায় ছিলাম? এর আগে মৃত ছিলাম না? কোথায়? আলমে আরওয়াতেও আমরা জীবিত ছিলাম। এরপরে মায়ের পেটে যখন দেয়া হয়েছে, আলমে বতন, মায়ের পেটে যখন দেয়া হয়েছে, তার আগে
আমরা তখন ছিলাম পিতার পিঠের মধ্যে। কোথায়? পিতার পিঠের মধ্যে মৃত অবস্থায় ছিলাম। মৃত অবস্থায় পিতার পিঠের মধ্যে, মেরুদণ্ডের মধ্যে আমরা ছিলাম। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত করে মায়ের পেটে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে জীবিত করে মায়ের পেটে ঢুকিয়ে দিলাম। সুম্মা ইউমীতুকুম, মায়ের পেট থেকে 10 মাস 10 দিন পরে তোমাকে আমি এই পৃথিবীতে নিয়ে আসলাম। কি জন্য? পরীক্ষা করার জন্য। কি জন্য? পরীক্ষা করার জন্য। তোমাকে শুধু দুনিয়ার জন্য বানানো হয়নি। এই দুনিয়ার জীবন শেষ করে তোমাকে আমি আবার মৃত্যু ঘটাবো। কি করব? এইটাই শুধু ক্রিটিক্যাল টাইম। কোনটা? বুদ্ধি হওয়ার পর হইতে মৃত্যু পর্যন্ত। ফাআহইয়াকুম, তিনি তোমাদেরকে জীবিত করেছেন মায়ের পেটে। এই জীবিত অবস্থায় মায়ের পেট থেকে তুমি মৃত্যু পর্যন্ত জীবিত থাকবে। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাকে আবার আমি মৃত্যু ঘটাবো। আমাদের মৃত্যু নিশ্চিত, প্রত্যেকেই মৃত্যুবরণ করব, ঠিক কিনা? সুম্মা ইউহয়ীকুম, কবর যখন শেষ হয়ে যাবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে জীবিত করবেন, ঠিক কিনা? সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর অবশেষে প্রত্যেককে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, উপস্থিত হতে হবে, ঠিক কিনা? এটা আমাদের ঈমান আছে তো? আছে। আল্লাহ যে মৃতকে জীবিত করতে পারেন, এই ঈমান যদি থাকে, আমাদের ড্রাইভিং পোস্টটা ভিন্ন দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। আছে কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং আরেকজন তাফসীরকারেরা বলেছেন, কেউ কারো নবী বলেছেন, নাম উল্লেখ করেননি, কেউ বলেছেন হযরত উযাইর আলাইহিস সালামের। দুইটি কাহিনী বলে আমি আলোচনা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন মৃতকে জীবিত করার অনেক উদাহরণ কোরআনুল কারীমে পেশ করেছেন। তার মধ্যে এখানে দুটি কথা আমি উল্লেখ করব। আল্লাহ রাব্বুল আলামিনের দুটি দৃষ্টান্ত আমি এখানে বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 259 নং আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আও কাল্লাযী মাররা আলা ক্বারিয়াতিন ওয়া হিয়া খাবিয়া আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعد يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك لنجعلك يأتي للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। আল্লাহর এক বান্দা আরেকটি গ্রামে তার একটি বাগান ছিল। ওই বাগানে যখন তিনি যাইতেছেন, সে দেশের বাদশাহ সে দেশের মানুষগুলোকে হত্যা করেছিল, তাদের ঘর বাড়ি সব পুড়ে দিয়েছিল। ওই জনপদ দিয়ে যখন যাচ্ছিল, তখন তিনি পথের জন্য কিছু আঙ্গুর ফলের রস এবং কিছু কিশমিশের রস তিনি নিয়ে যখন বের হয়েছিলেন, এক জায়গাতে তিনি অবস্থান করলেন। সেখানে দেখলেন অনেকগুলো মানুষের হাড় পড়ে আছে, তাদের অস্থি মজ্জাগুলো এক এক জায়গায় ছিটে আছে। তখন তিনি মনে মনে চিন্তা করলেন,
যে আল্লাহ রাব্বুল আলামিন এই হাড় গোড়গুলোকে কিভাবে আবার জীবিত করবেন। তার এই চিন্তা যখন আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে তাকে সেখানে মৃত্যু দান করলেন। কি করলেন? মৃত্যু দান করলেন। তার একটি ঘোড়া ছিল, গাধা ছিল, গাধা। ওই গাধাটিও সেখানে সে বেঁধেছিল এক জায়গাতে, কিন্তু গাধাটিও মৃত্যুবরণ করলো। তার হাড়গুলো ছিটিয়ে ছটিয়ে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তাকে আবার জীবিত করলেন এবং বললেন যে তুমি কত সময় পর্যন্ত এই জায়গাতে অবস্থান করেছিলে? তখন সে বলল যে আমি এখানে একদিন বা একটা দিনের কিছু অংশ ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে তুমি এখানে 100 বছর মৃত অবস্থায় ছিলে। সুবহানাল্লাহ। কয়শো বছর? 100 বছর। সে ঘুম থেকে উঠে বলল একদিন বা একদিনের কিছু অংশ আমি ছিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে বিশ্বাস করাবেন যে তুমি এখানে 100 বছর মৃত অবস্থায় ছিলে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন এখানে তোমার যে গাধাটি বাঁধা ছিল সেই গাধাটির হাড় গোড়গুলো দেখছো কিনা তুমি? বলে হ্যাঁ দেখেছি। বলে এই হাড় গোড়গুলো এখানে কতদিনের হবে? সে বিশ্বাস করলো যে আসলেই অনেক পুরাতন, অনেক পুরাতন হাড় গোড়গুলো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন গাধার হাড় গোড়গুলোকে একত্রিত করে তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রক্ত মাংসে ভরিয়ে দিলেন এবং গাধাকে যখন তিনি জীবিত করলেন, গাধা এক চিৎকার দিল। কি করলো? উঠে এক চিৎকার দিল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি 100 বছর এখানে মৃত অবস্থায় ছিলে। তিনি সেটা বিশ্বাস করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সেটি আবার কোরআনে উল্লেখ করে বুঝিয়েছেন যে 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর, 1 কোটি বছর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত করতে পারেন, তিনি জীবিত করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি দৃষ্টান্ত দিয়েছেন। রাব্বুল আলামিন পরের আয়াতে ইরশাদ করেছেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قال فخذ 4 من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। এই আয়াতটা একটু ব্যাখ্যা করব, একটু দেরি হবে, আপনারা একটু খেয়াল করেন। যখন ওই লোকটির গাধা যখন জীবিত হলো, তিনি তার লোকালয়ে ফিরিয়ে গেলেন। তাকেও আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করলেন, গাধাকে জীবিত করলেন। জীবিত করার পরে সেই লোকটি তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়িতে গিয়ে দেখলো কোনো লোকই নেই, একটা বুড়া মহিলা ঘরের এক কোণে বসে আছে। তাকে তিনি চিনতে পারলেন, এটি তো ছিল তার ঘরের দাসী। সে তখন ছিল সম্পূর্ণ একটি মেয়ে ছেলে। তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। হযরত উযাইর আলাইহিস সালাম তাকে বললেন তুমি কে? আমি অমুক। আপনি কে? আমি তো বলছে উযাইর। আমি কে? আল্লাহর নবী উযাইর। বলে কখনো নয়, উযাইর আরো 100 বছর আগে হারিয়ে গেছে। আমি যদি চোখে দেখতাম তাহলে উযাইরকে আমি চিনতে পারতাম। তখন হযরত উযাইর আলাইহিস সালাম তার চোখে হাত বুলিয়ে দিলেন। হাত বোলানোর সাথে সাথে তিনি চোখে দেখলেন এবং বুঝতে পারলেন ইনি উযাইর। সুবহানাল্লাহ। এরপরে তাকে তার ছেলের কাছে নিয়ে যাওয়া হলো। তার ছেলেরা তখন বুড়া হয়ে গিয়েছেন। ছেলেদের কাছে যখন নিয়েছে তখন সেখানে লোকজন ছিল, সবার সামনে বলতেছে আমি উযাইর। আমি সংক্ষেপে বলছি, লোকেরা বলল যদি আপনি উযাইর হন, যেই দেশের শাসক ছিল সবচাইতে নোংরা জালিম, তার ভয়ে উযাইর
আল্লাহর একটি বিধানকে কোথায় লুকিয়ে রেখেছে এই জাতি জানে না। আপনি যদি ওজায়ের হন তাহলে ওই আল্লাহর বিধানটি আপনি সেখান থেকে বের করে নিয়ে আসেন। হযরত উযাইর আলাইহিস সালাম তাদেরকে নিয়ে সেখানে গেলেন, গিয়ে সেখানে মাটি খনন করে সেই বিধানটি সেখান থেকে বের করলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মৃতকে জীবিত করতে পারেন কিনা? পারেন। আমাদেরকে আমরা মৃত্যুবরণ করলে আবার জীবিত করবেন? পারবেন তিনি, ইনশাআল্লাহ তিনি করবেন আমাদেরকে। এবং আমাদের জন্য পরকাল সত্য। পরকাল কি? সত্য। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি, হে আমার রব, আরিনি, আমি দেখতে চাই, আমি দেখতে চাই, কাইফা তুহিল মাউতা, আপনি মৃতকে কিভাবে জীবিত করেন, আমি এটা সচক্ষে দেখতে চাই। ওয়ালা ওয়ালাম তুমিন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আমি যে মৃতকে জীবিত করতে পারি এই বিষয়ে তোমার কি কোনো সন্দেহ আছে কিনা? এই কথার প্রতি কি তোমার কোনো ঈমান নাই? হযরত ইব্রাহিম বললেন, ক্বালা বালা, অবশ্যই আমার ঈমান রয়েছে। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, শুধুমাত্র আমার অন্তরের প্রশান্তির জন্য আমি এটি দেখতে চাই, আমি এটি দেখতে চাই। এটা কোরআনুল কারীমের সূরা বাকারার 259 এবং 260 নং আয়াত আমি এখানে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাখুয আরবাতাম মিনাত তাইর, তুমি 4টি পাখি ধরে নিয়ে আসো। কয়টি পাখি? 4টি পাখি ধরে নিয়ে আসো। ফাসুরুহুন্না, অতঃপর এগুলোকে তুমি পোষ মানাও, যাতে এক একটা নাম দাও, পাখিগুলোর এক একটা নাম দাও, নাম দিয়ে তাদেরকে তুমি পোষ মানায় ছেড়ে দাও। যখন পাখিদেরকে নাম ধরে যখন তুমি ডাকবে তারা যেন তোমার সামনে চলে আসে, ওই রকম তাদেরকে পোষ মানাও। সুম্মা জাল, অতঃপর এগুলোকে ছেড়ে দাও। আলা কুল্লে, এখানে বলা হচ্ছে ফাসুর হুন্না, তুমি এগুলোকে পোষ মানাও। সুম্মা জাল আলা কুল্লে জাবাল, এবার কি করবা? এই পশুগুলো, এই পাখিগুলোকে তুমি পোষ মানিয়ে সবগুলাকে জবাই করো। কি করো? জবাই করো। জবাই করে এগুলোর পালক টালক ছিঁড়ে সবগুলোকে মাংসের টুকরা করো। কি করো? মাংসের টুকরা করো। আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজা, এবং তুমি পালকগুলোকে ছিটিয়ে দাও চারদিকে। আর ওই পাখির মাংসগুলোকে তুমি পাহাড়ের বিভিন্ন চূড়ার উপরে রেখে আসো। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত পাহাড়ের উপরে এক এক টুকরা করে নিয়ে আসো। জুজা মানে টুকরা। এই টুকরাগুলো ওখানে রেখে দাও পাহাড়ের উপরে। সুম্মা দুউহুন্না ইলাইক, অতঃপর সুম্মা দুউহুন্না, অতঃপর তুমি তাদের, এই পাখিগুলো যখন জীবিত ছিল যেই নাম ধরে তুমি ডাকতে, এখন সেই নাম ধরে তুমি তাদেরকে ডাকো। ইয়াতিনাকা সাইয়া, তখন তুমি দেখবে তারা উড়ে তোমার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব কাজ সম্পন্ন করে পাখিগুলোকে ডাকলেন নাম ধরে। ডাকার পরে পাখিগুলোর পালকগুলো তার চোখের সামনে উঠতে লাগলো। সুবহানাল্লাহ। পালকগুলো উঠতে লাগলো। আবার মাংসের টুকরাগুলো কোনটা কোন পাখির সেই চিহ্ন ছিল না, সেই চিহ্ন ছিল না। এক এক টুকরা এক এক পাহাড়ে রেখে এসেছেন, কোনটা কোন পাখির টুকরা তিনি জানতেন না। যখন নাম ধরে ডাক দিলেন, এক এক করে এক এক পাখির যখন নাম ডাকলেন, তখন মাংসের টুকরাগুলো উড়ে এসে একটি পাখিতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে ওই পাখির পালকগুলো যেখানে ছিল ছড়িয়ে ছিটিয়ে উড়ে এসে আবার ওই পাখির সাথে সংযুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। এইভাবে 4টি পাখি আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত থেকে জীবিত করেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম তখন বুঝতে পেরেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো আগেই বুঝতেন, তার মনে প্রশান্তি আসলো যে আল্লাহ তাআলা মৃতকে জীবিত করতে পারেন। ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে তোমরা জেনে রাখো, মহান আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী, তিনি হচ্ছেন প্রজ্ঞাময়, তিনি বিজ্ঞ, তিনি জ্ঞানী। ঠিক কিনা? তিনি সবগুলো করবেন। আমাদের আখিরাতের প্রতি প্রত্যেককে বিশ্বাস করে মৃত্যুর পরবর্তী জীবন আল্লাহ আমাদেরকে দেবেন এবং
সেখানে আমাদের সমস্ত কাজকর্মের হিসাব নিকাশ নেবেন এবং আমাদের বিচার করে তিনি জান্নাত অথবা জাহান্নামে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। আমরা আবার জীবিত হব, আমাদের হিসাব নিকাশ হবে, এই জন্য আমাদেরকে এই দুনিয়াতে আগাম প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। হতে পারি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।